আসসালামু আলাইকুম, বিডি রিয়েল টেকনোলজিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ওবিএস স্টুডিওতে আমরা যখন ওয়েবক্যাম কানেক্ট করি, আর এই ওয়েবক্যাম কানেক্ট করার পরে আমাদের যে ভিডিওটি ওবিএস স্টুডিওতে ওপেন হয়, সেই ভিডিওর ফ্রেমটি কিন্তু নর্মালি রেক্টেঙ্গেল থাকে, আবার অনেক সময় স্কোয়ার শেপে থাকে। আমরা এই রেক্টেঙ্গেল বা স্কোয়ার শেপকে কিভাবে একটি সার্কেল শেপের মধ্যে আমাদের ভিডিওটি নিয়ে যাব, সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। তাহলে চলুন আমি আপনাদেরকে আমার ওবিএস স্টুডিওতে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন আমার ওবিএস স্টুডিওটি ওপেন হয়েছে। এই ওবিএস স্টুডিওর মধ্যে আমার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু রেক্টেঙ্গেল অবস্থানে আছে। আমরা এটিকে কিভাবে একটি সার্কেল শেপের মধ্যে নিয়ে যাব সেটি দেখব। শুধু সার্কেল না, সার্কেল ছাড়াও অন্যান্য শেপের মধ্যে এই ভিডিওটিকে বা আপনাদের ভিডিওটিকে নিতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে আমরা সেই সার্কেলটি ক্রিয়েট করব। মূলত আমরা এই সার্কেলটি ক্রিয়েট করার জন্য ক্যানভা ইউজ করতে পারি, আবার পাওয়ার পয়েন্টও ইউজ করতে পারি, আবার অনেকেই বিভিন্ন সফটওয়্যার ইউজ করেন। আমি কোনো সফটওয়্যারের মধ্যে যাব না, এমনকি ক্যানভাও ইউজ করব না। আমি নর্মালি পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে খুব সহজে এই সার্কেলটি ক্রিয়েট করব সেটি দেখাবো। তাহলে চলুন আমি আপনাদেরকে পাওয়ার পয়েন্টে নিয়ে যাচ্ছি। আমি প্রথমেই স্টার্ট মেনুতে ক্লিক করব, এখান থেকে অল অ্যাপস এখানে ক্লিক করব, দেন একটু স্ক্রল করে নিচের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্ট, এটি ওপেন করব। দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেছে। এখন আমি এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এটি ওপেন করব। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটি ওপেন হয়ে গেছে। এখন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনের মধ্যে দুইটি টেক্সট বক্স আছে, এই দুটি ডিলিট করব। ওকে, ডিলিট করলাম। এখন আমার যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আছে, এর যে ব্যাকগ্রাউন্ড সেটি কিন্তু হোয়াইট আছে। এটিকে প্রথমে আমরা কি করব, ব্ল্যাক করে নেব। ব্ল্যাক করার জন্য দুইভাবে আমরা এটিকে ব্ল্যাক করতে পারবো। প্রথমে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলে আমাদের এই অপশনটি চলে আসবে। আবার এখানে ডিজাইন আছে, ডিজাইনে ক্লিক করলেও এই যেখানে দেখুন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করেও আমরা এই অপশনগুলো আনতে পারবো। এখন আমরা যেটি করব, এখানে কালার অপশন আছে, এখান থেকে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। এরপর আমরা এই ব্ল্যাক কালার এটি সিলেক্ট করব। দেখুন আমার যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটি ছিল তার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা ব্ল্যাক করে নিলাম। এখন আমরা এর মধ্যে একটি সার্কেল ক্রিয়েট করব। এই জন্য উপর দিকে দেখতে পাচ্ছেন ইনসার্ট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। দেন এখানে দেখুন শেপ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এখন দেখুন এখানে অনেক ধরনের শেপ আছে, এখান থেকে যে কোনো শেপ নিয়ে আপনারা কিন্তু একটি শেপ ক্রিয়েট করে সেটি কিন্তু আপনারা আপনাদের ওবিএস এ ইউজ করে আপনাদের ভিডিওটাকে ওই শেপের মধ্যে অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে জাস্ট এই সার্কেলটি নিব এবং মাউস পয়েন্টার ড্রাগ করে আমি সার্কেলটি ক্রিয়েট করব। যতদূর সম্ভব একটু বড় করে নিতে হবে যাতে কোনো সমস্যা না হয়। ওকে, আমি সার্কেল ক্রিয়েট করলাম। এখন এটিকে একটি পারফেক্ট পজিশনে বসাবো। দেখুন একটি স্কেল দেখাচ্ছে আড়াআড়ি, এটি কিন্তু পারফেক্ট পজিশনে বসে গেছে। এখন আমি এটিকে একটি সলিড কালার দিব, জাস্ট হোয়াইট কালার। আমি পুনরায় ড্রপ ডাউন বাটনে ক্লিক করব, এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করব। তাহলে আমি কিন্তু সার্কেলটি ক্রিয়েট করে ফেললাম। এখন এটিকে সেভ করব। সেভ করার জন্য ফাইলে যাব, এখান থেকে সেভ অপশনে ক্লিক করব, দেন দিস পিসি এখানে ক্লিক করব, এরপর ডেস্কটপে ক্লিক করব। এখানে ফাইল নেম আছে প্রেজেন্টেশন 1, এটিকে আমি রিনেম করব, জাস্ট লিখব সার্কেল। দেন এখানে সেভ এস টাইপ, এখানে আছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটিকে চেঞ্জ করে পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক, দেখুন এখানে পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফরম্যাট এটি সিলেক্ট করব। এখানে অবশ্যই পিএনজি ফরম্যাট পোর্টেবল এটি সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে আমি সেভে ক্লিক করব। এরপর অল স্লাইড এখানে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব। তাহলে আমি যে সার্কেলটি ক্রিয়েট করলাম সেটি কিন্তু অলরেডি আমার ডেস্কটপে সেভ করে দিছি। এখন এই ওয়ান স্লাইডের উপর মাউসের কার্সর রেখে মাউস থেকে রাইট বাটন ক্লিক করব, দেন ডুপ্লিকেট স্লাইড এখানে ক্লিক করব। দেখুন আরেকটি স্লাইড ক্রিয়েট হয়ে গেল। এখন এই 2 নাম্বার স্লাইডটিকে সিলেক্ট করে এখন এই স্লাইডের মধ্যে আমার ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনের মধ্যে যে ব্ল্যাক কালার আছে এটিকে চেঞ্জ করব, এটিকে আমি হোয়াইট করব। দেন পুনরায় ড্রপ ডাউন বাটনে ক্লিক করব, এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করব। দেখুন আমার প্রেজেন্টেশনের কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটি হোয়াইট হয়ে গেল। এখন এখানে যে আমি সার্কেল ক্রিয়েট করছিলাম এই সার্কেলটি সিলেক্ট করব। এখন এই সার্কেলটিকে আমি একটি বর্ডার হিসেবে ক্রিয়েট করব। এই জন্য এখানে দেখুন লাইন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে 3টা লাইন অপশন আছে, একটি নো লাইন, এখানে সলিড লাইন এন্ড গ্রেডিয়েন্ট লাইন, এটি সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট লাইন এটি সিলেক্ট করব। দেন এখানে প্রেজেন্ট গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করব। আমি এখান থেকে এই ব্লু কালারটি নিব। এখানে টাইপ আছে রেডিয়াল, রেডিয়ালি থাকবে। এখানে ডাইরেকশনটি আমি পরে দেখাচ্ছি। এখানে যে গ্রেডিয়েন্ট টপস এগুলোকে একটু বাড়াই নিব। এখানে দেখুন এখানে 3টা টপস আছে, আমি যদি এখান থেকে বাড়াতে চাই তাহলে কিন্তু এই প্লাসে ক্লিক করতে হবে দেখুন, এবং যদি কমাইতে চাই এই ক্রস
চিহ্ন ক্লিক করতে হবে, তাহলে কমে গেল। আমি এগুলোকে বাড়িয়ে নিব, এখানে একটা বাড়াবো, আবার এটাও বাড়াই নিব। ওকে, বাড়ানো হয়ে গেছে। এখন যে কাজগুলো করব, আমি এই টপস গুলোর কালার আলাদা আলাদা করব। প্রথমে এটিকে হোয়াইট করব, এই জন্য এখানে ক্লিক করব, সিলেক্ট করে যেটি আমি কালার চেঞ্জ করব সেটি সিলেক্ট করে আমি এই কালারের অপশন থেকে ড্রপ ডাউন বাটন ক্লিক করব, এখানে হোয়াইট কালার সিলেক্ট করব। দেন এটিকে ব্লু কালার করব, মোর কালারে যাব, দেন ওকেতে ক্লিক করব। এরপর এটিকে আমি আলাদা একটি কালার দিব, অরেঞ্জ কালার। এরপর এটিকে রেড কালার দিই, দেন এটিকে আমি পার্পল কালার করব। ওকে, এখন এগুলোকে লাইট এবং ডিপ করার জন্য যে কাজগুলো করতে হবে, আমরা প্রত্যেকটি আলাদা আলাদা সিলেক্ট করে এখানে যে ট্রান্সপারেন্সি অ্যান্ড ব্রাইটনেস এগুলো আপ ডাউন করব। আমি প্রথমে এটিকে একটু আপ ডাউন করে দেখি, 50 করে দিলাম, আর এটিকে আমি বাড়িয়ে দেব, এবং এটির এগুলো আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারবেন। ওকে, আমার এই কাজগুলো শেষ। এখন এখানে যে আমার সার্কেলটি আছে, সার্কেলের যে মার্জিনটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অনেক হালকা আছে, এটিকে আমি একটু মোটা করে নিব। এই জন্য এখানে যে উইথ নামে একটি অপশন আছে, এটিকে বাড়িয়ে দিব। ওকে, আমি এটিকে 18 করে দিব। এখন আমি যদি এগুলোকে একটু কমাই বাড়াই, দেখুন কেমন হয়। এরপর এটি ঠিক আছে, এটির কালারটা যদি চেঞ্জ করে দেখি, একটু কালারটা একটু অন্যরকম কালার দিয়ে দিই। অন্য একটি কালার দিলে যাতে একটু ভালো দেখায়। ওকে, আমি এখানেও ব্লু কালার ইউজ করলাম। এখন এটা কিন্তু কাজ আমি শেষ করলাম। এখন এই যেখানে ডাইরেকশন, যেটা আমি বলছিলাম পরে দেখাবো, ডাইরেকশনটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এখন দেখুন, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমি যে কাজগুলো করছি সেটা এখানে ভিউ হয়েছে। এখন এগুলো চেঞ্জ করে দেখি দেখুন কেমন হয়। আমি এই কালারটি রাখবো। এখন আমরা এটিকে সেভ করব। সেভ করার জন্য আমরা নর্মালি ফাইলে যাই, কিন্তু আমরা ফাইলে যাব না। আমার যে বর্ডারটি ক্রিয়েট করলাম, এই বর্ডারটিকে আমরা পিকচার হিসেবে সেভ করব। এই জন্য মাউস থেকে রাইট বাটনে ক্লিক করব, দেন এখানে সেভ অ্যাজ পিকচার এখানে ক্লিক করব। এখানে ফাইল নেম যেটা আছে এটিকে চেঞ্জ করে বর্ডার দিব, দেন সেভ অ্যাজ টাইপ, এটি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স এটি থাকবে। জাস্ট ডেস্কটপ সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করব। সেভ হয়ে গেছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, জাস্ট এটি ক্লোজ করে দিব। ডোন্ট সেভ। আমার সার্কেল এবং বর্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি ওবিএস স্টুডিওতে ফিরে যাব। ওবিএস স্টুডিওতে ফিরে আসলাম। এখন যে কাজগুলো করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। নর্মালি এখানে কয়েকটি অপশন আছে, আমরা এখানে দুইটা অপশনে কাজ করব। একটি হচ্ছে সিন আর একটি হচ্ছে সোর্স। এখন এই সিনের আন্ডারে যে সিনটা আছে, এই সিনের আন্ডারে আছে সোর্স। সোর্সের মধ্যে দুইটা অপশন আছে, একটি ভিডিও ক্যাপচার ডিভাইস আর একটা আছে ডিসপ্লে ক্যাপচার। এখন এই সিনটা আমরা এভাবেই রেখে দিব। আমরা নতুন করে আরেকটি সিন ক্রিয়েট করব। এই জন্য নিচের দিকে দেখুন প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব। দেন এখানে সিন 2 নামে একটি অপশন আসলো, এখান থেকে আমি এটিকে সিন 1 করে দেব। দেন ওকেতে ক্লিক করব। দেখুন এখানে সিন অ্যাড হয়ে গেছে। এখন এখানে সিন 1 আর সিন, আমি সিনে ক্লিক করি। দেখুন সিনে ক্লিক করার সাথে সাথে আমার যে ডিসপ্লে সেটি ক্যাপচার করছে, প্লাস আমার ওয়েবক্যামে যে আমার ভিডিও আছে সেটিও কিন্তু ক্যাপচার করছে। আর আমি যদি সিন 1 এ ক্লিক করি, দেখুন কোনো কিছুই নাই, তার মানে ব্ল্যাঙ্ক, যে জন্য এখানে ফাঁকা দেখাচ্ছে। যাই হোক, এখন এই সিন 1 এর আন্ডারে যে সোর্স আছে এখান থেকে আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক করব এবং আমাদের ভিডিও ক্যাপচারটা এখান থেকে আমরা অ্যাড করব। জাস্ট এখানে আছে ভিডিও ক্যাপচার ডিভাইস, এখানে ক্লিক করব। এখন দেখুন
ক্লিক করার সাথে সাথে এখানে ক্রিয়েট নিউ, আমরা ক্রিয়েট নিউতে যাব না, আমরা জাস্ট কি করব, এখানে যে অ্যাড এক্সিস্টিং আছে এখানে ক্লিক করব, দেন এই যে ভিডিও ক্যাপচার ডিভাইস এটি সিলেক্ট করব, দেন ওকেতে ক্লিক করব। দেখুন আমাদের যে ওয়েবক্যাম আছে সেটি কিন্তু ক্যাপচার করে ফেলছে সিন 1-এ। এখন এই সিন 1-এ যে ভিডিওটা ক্যাপচার করছে সেটি কিন্তু মিরর পজিশনে আছে, এটিকে প্রথমে আমরা রাইট পজিশনে নিয়ে আসব। ছবির উপরে মাউসের কার্সর রেখে মাউস থেকে রাইট বাটন ক্লিক করব, দেন এখান থেকে ট্রান্সফর্ম এখানে ক্লিক করব, দেন এখানে দেখুন ফ্লিপ হরাইজন্টাল এখানে ক্লিক করব। দেখুন আমার ছবিটি এখন রাইট পজিশনে চলে আসছে। এখন এটিকে আমি ফুল স্ক্রিন করে নিব, এই জন্য পুনরায় মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন ট্রান্সফর্মে ক্লিক করব, এখান থেকে ফিট টু স্ক্রিন এটিকে পুনরায় রাইট পজিশনে নিয়ে আসলাম। এখন দেখুন আমার ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে এবং রাইট পজিশনে চলে আসছে। এখন যেটি করব সেটি হলো এই সিন 1 এর উপরে মাউসের কার্সর রেখে মাউস থেকে রাইট বাটন ক্লিক করব, দেন এখান থেকে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পরে এখানে দেখুন ইফেক্ট ফিল্টার, নিচের দিকে আছে প্লাস আইকন, এখানে ক্লিক করব। এখান থেকে ইমেজ মাস্ক এন্ড ব্লেন্ড এখানে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন আছে, এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো ডিফল্ট এভাবে রেখেই জাস্ট পাথ এই অপশন থেকে ব্রাউজ এখানে ক্লিক করব। এখান থেকে এখন আমরা ডেস্কটপে ক্লিক করব, এখানে যে স্লাইড 1 আছে এটি সিলেক্ট করব। দেখুন আমি যে সার্কেলটি ক্রিয়েট করছিলাম সেটি কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটিকে ক্লোজ করে দিব, তাহলে আমাদের সার্কেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখুন কিন্তু সার্কেলটি ক্রিয়েট হয়েছে, বাট সার্কেলটা জাস্ট ব্ল্যাক দেখাচ্ছে, এই চারপাশে কিছু নাই বলে কিন্তু এটি তেমন একটি সুন্দর দেখাচ্ছে না। এখন যেটি করব নতুন করে আরেকটি সিন ক্রিয়েট করব, এই জন্য পুনরায় এই সিন থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব, দেন এখানে সিন 2 নামে অপশনটি আসছে, আমরা এটিকে রিনেম করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো রিনেম করে নেবেন, আমি এখানে লিখবো সার্কেল লিখে ওকেতে ক্লিক করব। দেখুন এখানে সিন ক্লিক করি, আমার যে ডিসপ্লে ক্যাপচার সেটি আছে, আমার ভিডিও ক্যাপচার সেটি আছে। এখন সিন 1-এ ক্লিক করি, এখানে শুধু আছে ভিডিও ক্যাপচার এবং আমার যে সার্কেল সেটি। এখন আমি নতুন করে ক্রিয়েট করছি সার্কেলের আন্ডারে যে সোর্স আছে এটি কিন্তু ব্ল্যাঙ্ক আছে। এখন এখানে আমাকে নিয়ে আসতে হবে সিন 1, এই জন্য এই সোর্স থেকে প্লাস আইকনে ক্লিক করব। এখানে দেখুন সিন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব, দেন অ্যাড এক্সিস্টিং এখানে সিন আছে, সিন 1 আছে, আমরা এখান থেকে সিন 1 সিলেক্ট করব, দেন ওকেতে ক্লিক করব। এখন দেখুন এই সার্কেলের আন্ডারে যে সোর্স আছে সেখানে কিন্তু সিন 1 আমাদের অ্যাড হয়ে গেছে। এই সিন 1টা আমাদের এই সার্কেলের মধ্যে আমরা নিয়ে আসছি। এখন আমরা যেটি করব এই সোর্স অপশনের প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে ইমেজে ক্লিক করব, দেন আর কেন ক্লিক করব, এখানে দেখুন আমাদের যে সার্কেল আছে সার্কেলের ভিতরে যে আমার ভিডিওটা আছে নর্মাল কেমন দেখাচ্ছে, এটিকে একটু সুন্দর করার জন্য আমরা এর চারপাশে একটি বর্ডার অ্যাড করব, যে বর্ডারটি আমি অলরেডি ক্রিয়েট করছি। বর্ডারটি অ্যাড করার জন্য সোর্স অপশন থেকে প্লাস আইকনে ক্লিক করব, দেন এখান থেকে ইমেজে ক্লিক করব, এরপর ওকেতে ক্লিক করব। এখন এখানে ইমেজ ফাইল, এখানে ব্রাউজ অপশনে ক্লিক করব, দেন এখানে দেখুন এই যে বর্ডার নামে যে ফাইলটি সেভ করে রাখছিলাম সেটি সিলেক্ট করব। এখন দেখুন আমাদের বর্ডারটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে, জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করব, কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট ওকেতে ক্লিক করব। দেখুন আমাদের বর্ডারটি চলে আসছে, কিন্তু অনেকটা বড় দেখাচ্ছে, আমরা এটিকে টেনে ছোট করে নিব। দেখুন টেনে ছোট করে নিলাম, কিন্তু বর্ডারটি যখন অ্যাড করতে যাই আমার ভিডিওটি কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে। এই জন্য কি করতে হবে, আমাদের যে ইমেজটি আমরা সিলেক্ট করছি সেটিকে মাউস দিয়ে ড্র্যাগ করে টেনে এই সিনের নিচে এনে ছেড়ে দিতে হবে। এখন দেখুন আমার বর্ডারটি কিন্তু পিছনে চলে গেছে এবং আমার যে ভিডিওটা আছে সেটি কিন্তু ফ্রন্টে চলে আসছে। এখন এটিকে আমরা সেট আপ করে নেব, আমরা এটিকে টেনে টুনে একটু সেট আপ করে নেব। ওকে, তাহলে আমরা কিন্তু আমাদের বর্ডারটিকে আমাদের সার্কেলের চারপাশে অ্যাড করে নিলাম। এখন দেখুন কতটা সুন্দর লাগে। এখন আমরা নতুন করে আরেকটি সিন ক্রিয়েট করব, যেটি কিনা আমাদের ফাইনাল সিন হবে। এই জন্য সিন থেকে প্লাস আইকনে ক্লিক করব এবং এটিকে রিনেম করে নিব। আমি রিনেম করব ইউজেবল প্লাগ, ওকেতে ক্লিক করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো রিনেম করে নেবেন। দেখুন এখন দেখুন এখানে ইউজেবল প্লাগ এর আন্ডার যে সোর্স আছে এটি কিন্তু টোটালি ফাঁকা। এখানে আমরা কি করব, এখানে যে সার্কেল সিনটা আছে এটি এখানে নিয়ে আসব। এই জন্য কি করব, সোর্স অপশন থেকে প্লাস আইকনে ক্লিক করব, এখানে দেখুন সিন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব, দেন এখানে 3টা সিন আছে, সার্কেল সিন, সিন 1, আমরা এখান থেকে সার্কেল এটি সিলেক্ট করব, দেন ওকেতে ক্লিক করব। দেখুন আমাদের সার্কেলটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের ডিসপ্লেটাকে ক্যাপচার করে নিয়ে আসব। এই জন্য পুনরায় সোর্স অপশন থেকে প্লাস আইকন এখানে ক্লিক করব, দেন এখান থেকে এই যে ডিসপ্লে ক্যাপচার এটি সিলেক্ট করব, দেন ওকেতে ক্লিক করব, আবার ওকেতে ক্লিক করব। এখন দেখুন আমার ডিসপ্লেটা কিন্তু ক্যাপচার হয়েছে, বাট আমার যে সার্কেলের মাধ্যমে আমার ওয়েবক্যামটি কানেক্ট হয়েছিল সেটি কিন্তু দেখা যাচ্ছে না। এই জন্য কি করব, এখানে যে ডিসপ্লে ক্যাপচার 2 আছে এটিকে
মাউস দিয়ে ড্রাগ করে টেনে এই সার্কেলের নিচে এনে ছেড়ে দিব। এখন দেখুন আমার ওয়েবক্যামটি কিন্তু দেখা যাচ্ছে। এখন এটিকে আমরা একটু মাউস দিয়ে ড্রাগ করে ছোট করে নেব। ওকে, ছোট করে নিলাম। এখন আমার ক্রিয়েট কিন্তু সবগুলো সিন আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা কি করছি, সিন ক্রিয়েট করছি। এর আন্ডারে ভিডিও ক্যাপচার ডিভাইস, ডিসপ্লে ক্যাপচার ডিভাইস দুইটা আছে। তারপরে সিন 1 এখানে আছে শুধু ভিডিও ক্যাপচার ডিভাইস। এরপর আছে সার্কেল, এখানে আছে সিন 1, মানে এই সিন 1টা এখানে নিছি, যেটি হলো এই সিন 1 এর এটা আমরা এখানে নিয়ে আসছি এটা। এরপর ইমেজটা লাগাইছি, এই যে বর্ডারটি এটি হচ্ছে ইমেজ। এরপর ক্রিয়েট করছি ইউজেবল প্লাগ। এই ইউজেবল প্লাগের মধ্যে এই সার্কেলটা এখানে নিয়ে নিছি, যেটি এটি দেখুন এখানে সিলেক্ট করলে এটি, এবং যখন ডিসপ্লে ক্যাপচার এখানে ক্লিক করি এটি। এখন কথা হলো কি, আমরা যখন স্ক্রিন রেকর্ডিং করতে যাই তখন প্রথম পর্যায়ে আমাদের ফুল ভিডিওটি কিন্তু, মানে ফুল স্ক্রিন ভিডিও, মানে আমাদের যে ওয়েবক্যামটি থাকে সেটিকে ফুল স্ক্রিন ভাবে আমাদের ভিডিওর প্রথমে ডিসপ্লে করি, ঠিক এরকম লাগে। এই জন্য আমরা কি করব, দেখুন আমরা যখন আমাদের ভিডিওর যে মূল ফোকাস আমাদের কাজগুলো দেখাই তখন আমরা এই পর্যায়ে নিয়ে আসি এবং কাজ করি, আমাদেরকে একটা সার্কেলের মধ্যে দেখা যায়। এবং লাস্ট পর্যায়ে কিন্তু আমরা যখন ভিডিও শেষে চলে যাই তখন কিন্তু আবার এই পর্যায়ে চলে আসে। এটা আমরা মাউস দিয়ে ক্লিক করে কিন্তু আমরা আনতাছি, যাতে এটা শর্টকাট ভাবে কিবোর্ডের কোনো একটি কে চাপ দিলেই চলে আসে। সেটি এখন দেখাবো কিভাবে করা যায়, সেটা দেখাবো কিভাবে এটি করব। জাস্ট একবার সিনে চলে আসবে, আবার নতুন করে ইউজুয়াল প্লাগে চলে যাবে। এই কাজটি আমরা এখন আপনাদেরকে দেখাবো। আমরা জাস্ট সেটিং এ চলে যাব, এখান থেকে হট কেস এখানে ক্লিক করব। এখানে দেখুন আমি যে সিনগুলো ক্রিয়েট করছি, এখানে দেখুন এই যে সার্কেল ক্রিয়েট করছি, সিন ক্রিয়েট করছি। এখানে সিন কিন্তু আমার ফুল স্ক্রিন, আমি এখানে জেড দিয়ে রাখছিলাম আগেই, আমি জেডই থাকবে এখানে। দেন এখানে সিন 1 এটি শর্টকাট করব না, ইউজেবল প্লাগ এটিকে শর্টকাট করব, এখানে দেবো এক্স। এক্স দেওয়ার পরে আমরা অ্যাপ্লাই করে দেবো, দেন ওকেতে ক্লিক করব। এখন আমি দেখাচ্ছি, আমি এখন জেড প্রেস করব। দেখুন জেড প্রেস করার সাথে সাথে কিন্তু আমার ফুল স্ক্রিন ভিডিওটি চলে আসছে। এরপর আমি এক্স ক্লিক করব, দেখুন এক্স ক্লিক করার সাথে সাথে আমাকে সার্কেলের মধ্যে নিয়ে আসছে এবং আমার ডিসপ্লে ক্যাপচারটি দেখা যাচ্ছে। যাতে ডিসপ্লে ক্যাপচারটি দেখা যায় এবং ফুল স্ক্রিনও ভিডিও আমাদেরকে দেখা যায়, এই জন্য আমি শর্টকাটটি করে রাখলাম আমাদের ভিডিও করার সুবিধার্থে। তাহলে ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি করে লাইক করে যাবেন, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি সামনের দিকে অগ্রসর হতে পারি, এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।